এখন শীতের সময়, শীতকালে নানা রকম সবজি বাজারে দেখা যায়। তো আজকে আমাদের রেসিপি ট্যাংরা মাছের ঝোল, আলু ও ফুলকপি দিয়ে। ট্যাংরা মাছের ঝোল রান্নার জন্য সর্বপ্রথমে আমি ফুলকপি ও আলুগুলো কেটে নিয়েছি। আমি আগে থাকতেই ফুলকপি আলুগুলো কেটে নিয়েছি এবং তাতে হলুদ মাখিয়ে নিয়েছি। এখানে আমি দিয়ে দিয়েছি একটা বড় টমেটো আর কিছু কাঁচা ঝাল চেরা। তারপর ট্যাংরা মাছগুলো লবণ হলুদ মাখিয়ে ম্যারিনেট করে নিচ্ছি, যেটা আমরা সবসময় করে থাকি। ম্যারিনেট করা হয়ে গেলে মাছগুলো আমরা ফ্রাই করে নিয়ে নেব। এখন তেল দিয়ে দিচ্ছি, তেল গরম হয়ে গেছে। এখন মাছগুলো দিয়ে দিতে হবে। আমি মাছগুলো সব ভালো করে ভেজে নিয়েছি। আমি মাছ ভাজার আগে তেলে একটু হলুদ দিয়ে দিয়েছি, কারণ ট্যাংরা মাছ ভাজার সময় ফোটে, হলুদ দিলে আর ট্যাংরা মাছ ফোটে না। তাই আমি আগে থাকতে তেলের পরে একটু হলুদ দিয়ে মাছগুলো ফ্রাই করে নিয়েছি। এখন আমি মাছ ভাজা করার সময় যে তেল ছিল তাতে আর একটু তেল দিয়ে দিয়েছি। তেলের মধ্যে কালো জিরে ও অল্প শাহি জিরে, শুকনো ঝাল, 2-3টি লবঙ্গ, একটি তেজপাতা, একটি এলাচ ফোড়ন দিয়ে দেব। আর নিয়ে নিয়েছি একটি বড় সাইজের পেঁয়াজ। পেঁয়াজটা আমি কুচি করে নিয়েছি। এবার পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেব। চুলার আঁচ মিডিয়াম করে রাখবো। তারপর কেটে রাখা আলু ও ফুলকপিগুলো দিয়ে দেব, দিয়ে নাড়াচাড়া করে নেব। দু চামচ লবণ দিয়ে দেব। হলুদটা আমি আগে থেকেই দিয়েছি, তাই এখন হলুদ আর দেব না। 7-8 মিনিট মিডিয়াম আঁচে কষিয়ে নেব। সবজির ভিতরে যে জলটা ছিল সেটা বেরিয়ে গেছে, কালারটা পরিবর্তন হয়ে গেছে, সবজিতে তেলটা ছেড়ে দিয়ে দিয়েছে। এবার নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন কষানো হয়ে গেছে। এ পর্যায়ে পরিমাণ মতো জল দিয়ে দেব, দিয়ে ঢেকে রান্না করব 5 মিনিট। 5 মিনিট পরে জিরে মরিচ বাটা দিয়ে দেব। এটা আমি আগে থেকে বেটে রেখে দিয়েছিলাম। সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন আগে থেকে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। আমি এখানে শুকনো ঝালের গুঁড়া ব্যবহার করিনি, সম্পূর্ণ কাঁচা ঝাল দিয়ে রান্নাটা করেছি। দিয়ে দেব গরম মশলার গুঁড়ো, দিয়ে আরো কিছুক্ষণ ফুটিয়ে নেব। দেখছেন তো এটা বানানো কতটা সহজ, আর স্বাদও অনেক সুন্দর। এভাবে বাসায় রান্না করার জন্য অনুরোধ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।